কোডিং নামটা শুনলেই অনেকের হয়তো কঠিন কিছু মনে হয়, কিন্তু যদি বলি এটাই হতে পারে আজকের শিশুদের জন্য ভবিষ্যতের নতুন সুপার পাওয়ার, হ্যাঁ, আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। এটা শুধু কম্পিউটারে কিছু লেখালেখি নয়, এটা হলো নিজের আইডিয়াকে একেবারে জীবন্ত করে তোলার একটা জাদুর মতো ক্ষমতা। কিন্তু প্রশ্নটা হলো, এত বয়স থাকতে ঠিক 10 থেকে 12 বছর বয়সেই কেন প্রোগ্রামিং শেখাটা এত জরুরি? এর পেছনে কি আসলে কোনো বিশেষ কারণ আছে? চলুন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। তো চলুন এই বিষয়টা আরেকটু ভেঙে দেখি। দেখুন, কোডিং কিন্তু আসলে শুধু একটা স্কিল বা দক্ষতা না, এটা হলো ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করার একটা অসাধারণ উপায়। সত্যি বলতে এটাকে একটা নতুন ধরনের সুপার পাওয়ারই বলা চলে। এমন এক শক্তি যা দিয়ে একদম নতুন কিছু তৈরি করা যায়, এমনকি পৃথিবীকেও বদলে দেওয়া যায়। তাহলে প্রথমেই একদম সহজ করে বুঝে নিই, এই কোডিং জিনিসটা আসলে কি। আচ্ছা, ভাবুন তো, কোডিং হলো কম্পিউটারের সাথে কথা বলার একটা ভাষা। ঠিক যেমন আমরা একে অপরের সাথে বাংলা বা ইংরেজিতে কথা বলি, কোডিং ব্যবহার করে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। যেমন বলুন, এই অ্যাপটা বামাও তো, বা এই গেমটা ঠিক এইভাবে চালাও, ব্যাস, এটাই। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই যে 10-12 বছর বয়সটা, এটা কিন্তু নতুন কিছু শেখার জন্য একেবারে পারফেক্ট একটা সময়। এই বয়সের ব্রেনটা অনেকটা স্পঞ্জের মতো কাজ করে, যা সবকিছু খুব দ্রুত শুষে নিতে পারে। ব্যাপারটা ঠিক সাইকেল চালানো শেখার মতো। একবার শিখে গেলে যেমন আর ভোলা যায় না, কোডিংও ঠিক তেমনই একটা স্কিল যা সারা জীবন সাথে থেকে যায়। আচ্ছা, কোডিংয়ের কথা শুনলেই কি মনে হয়? যে এটা খুব কঠিন, জটিল সব সমীকরণ আর বেশ বিরক্তিকর একটা কাজ। অনেকেরই কিন্তু এটাই ধারণা। কিন্তু বাস্তবতাটা জানেন? একদম অন্যরকম। কোডিং শেখাটা আসলে একটা খেলার মতোই মজার হতে পারে। তো একদিকে একটা ধারণা আছে যে কোডিং জিনিসটা খুবই কঠিন, কিন্তু আসল সত্যিটা হলো এটা স্ক্র্যাচের মতো প্ল্যাটফর্মে রঙিন ব্লক সাজিয়ে নিজের পছন্দের একটা গেম বানানোর মতোই সহজ আর মজার। কোনো জটিল কোড লেখারই দরকার নেই, শুধু একটার পর একটা ব্লক টেনে বসিয়ে দিলেই দারুণ সব অ্যানিমেশন বা গেম তৈরি করে ফেলা যায়। এটা কঠিন তো নয়ই, বরং পুরোটাই একটা ক্রিয়েটিভ খেলা। আর এই যে খেলার ছলে শেখা, এর কিন্তু দুটো অসাধারণ দিক আছে। একদিকে এটা যেমন ব্রেনের পাওয়ার বাড়ায়, ঠিক তেমনি ভবিষ্যতের কেরিয়ারের জন্য একটা দারুণ বুস্ট হিসেবে কাজ করে। ভাবছেন কিভাবে ব্রেইনকে শক্তিশালী করে? আচ্ছা দেখুন, যখন কেউ কোড করে তখন তার যুক্তির ক্ষমতা মানে লজিক্যাল থিঙ্কিং অনেক বেড়ে যায়। যে কোনো বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান করার দক্ষতা তৈরি হয়। এমনকি কোডের মধ্যেকার প্যাটার্ন চেনার ক্ষমতাও বাড়ে, যেটা কিনা সরাসরি গণিত আর বিজ্ঞানের মতো সাবজেক্টে ভালো করতে সাহায্য করে। আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হলো, রিসার্চ বলছে যে বাচ্চারা কোডিং শেখে তাদের গড় আইকিউ অন্যদের চেয়ে 10 থেকে 15 পয়েন্ট পর্যন্ত বেশি হতে পারে। ভাবা যায় এটা ব্রেনের জন্য এক কথায় একটা অসাধারণ ব্যায়াম। এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। চাকরির বাজারে কোডারদের চাহিদা এখন আকাশ ছোঁয়া। একটা ধারণা দিই, 2026 সালের মধ্যে সারা পৃথিবীতে প্রায় 8.5 কোটি প্রোগ্রামিংয়ের চাকরি তৈরি হবে। কিন্তু সেই তুলনায় দক্ষ মানুষ পাওয়া যাচ্ছে না। মানে একটা বিশাল সুযোগ কিন্তু তৈরি হয়ে আছে। আর অল্প বয়সে শুরু করার সুবিধাটা একবার দেখুন। ধরুন 12 বছর বয়সে কেউ শেখা শুরু করল, 14 বছরেই কিন্তু আমাদের দেশের ফাহিমের মতো ফ্রিল্যান্সিং করে মাসে 10,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। আর কে বলতে পারে বলুন, হয়তো 19 বছর বয়সে মার্ক জুকারবার্গের মতো বড় কোনো প্রজেক্টও তৈরি হয়ে যেতে পারে, কারণ সেও তো স্কুল লাইফ থেকেই কোডিং শুরু করেছিল। তবে হ্যাঁ, শুধু কেরিয়ারের কথা ভেবে শেখাটা যেন আবার চাপের কারণ না হয়ে দাঁড়ায়। আসল কথা হলো, কোডিং শেখার পুরো জগৎটাই কিন্তু আসলে মজা আর সৃজনশীলতায় ভরপুর। এখনকার বাচ্চারা তো তাদের পছন্দের গেম খেলেই কোডিং শিখে ফেলতে পারে, যেমন মাইনক্রাফটে কোড দিয়ে নিজেদের একটা জগৎ বানানো, অথবা রোবলক্সে নতুন একটা গেম ডিজাইন করা, কিংবা স্ক্র্যাচ দিয়ে মজার মজার অ্যানিমেশন তৈরি করা, সবই সম্ভব। কোড মঙ্কি বা টিঙ্কারের মতো প্ল্যাটফর্মগুলো তো শেখার পুরো ব্যাপারটাকে একটা অ্যাডভেঞ্চারের মতো বানিয়ে দিয়েছে। আর এমন বাস্তব উদাহরণ কিন্তু আমাদের দেশেই আছে। যেমন ধরুন, জাহানারা নামে মাত্র 11 বছরের একটি মেয়ে কোডিং শিখে নিজের একটা গানের অ্যাপ বানিয়ে ফেলেছে, যেটা সে এখন বন্ধুদের সাথে শেয়ারও করে। একবার ভাবুন তো, নিজের একটা আইডিয়াকে এভাবে সত্যি করে ফেলার ক্ষমতাটা কি অসাধারণ। এর মানে কি দাঁড়ালো? কোডিং কিন্তু শুধু কোড লেখা শেখায় না। যখন একটা কোড কাজ করে না, তখন ধৈর্য ধরে ভুলটা খুঁজে বের করতে হয়। আবার একটা বড় প্রজেক্টে বন্ধুদের সাথে মিলেমিশে কাজ করার মাধ্যমে টিম ওয়ার্কও শেখা হয়ে যায়। আর সবশেষে নিজের হাতে কিছু একটা তৈরি করার পর যে আত্মবিশ্বাসটা জন্মায়, সেটার কোনো তুলনায় হয় না। তো এত কিছু শোনার পর নিশ্চয়ই মনে হচ্ছে, আচ্ছা সব তো বুঝলাম, কিন্তু শুরুটা করব কিভাবে?
চলুন সেই পথটাও এবার দেখে নেওয়া যাক। আর ভালো খবরটা হলো শুরু করাটা কিন্তু একদমই সহজ। যেমন scratch.org-তে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে প্রতিদিন মাত্র 15-20 মিনিট বিভিন্ন ব্লক নিয়ে একটু নাড়াচড়া করা যেতে পারে। এরপর code.org-র আর্ট অফ কোড চ্যালেঞ্জটা শেষ করা যায়, যেখানে খেলার ছলে কোডিংয়ের বেসিকটা শেখা হয়ে যায়। আর আমাদের দেশেই তো 10 মিনিট স্কুল বা বহুব্রীহির মতো প্ল্যাটফর্মে অনেক ফ্রি বাংলা কোর্স আছে, সেগুলো দারুণ কাজে দেবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এর জন্য কোনো টাকা পয়সা খরচ করারই দরকার নেই। যা দরকার তা হলো শুধু ইচ্ছাশক্তি আর প্রতিদিন অল্প একটু সময় দেওয়া। তাহলে সব কিছু শোনার পর প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায়, প্রথম সৃষ্টি কি হতে পারে? একটা মজার গেম, দরকারি কোনো অ্যাপ, নাকি দারুণ কোনো ওয়েবসাইট? সম্ভাবনা কিন্তু সত্যি অফুরন্ত।